তুমি যাকে বিবাহ করবে, যেই মেয়েকে, তার মায়ের বিষয়ে খবর নিতে হবে, মায়ের চরিত্র কেমন। মা যদি লুচ্চা হয় তাহলে গাছের ফলও হবে লুচ্চা, এই কথাই ঠিক। যদি পুরুষ হও তাহলে বিবাহ করো, কাপুরুষ হলে বিবাহ করো না। কেন? পুরুষ হলে বিবাহ করো, পুরুষ হলে স্ত্রী আসবে, আর স্ত্রীর পেটে বাচ্চা হবে, বাচ্চাকে চালানোর ক্ষমতা থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতুল আরবাইন, পুরুষ মানুষেরা নারী 4টি জিনিস দেখে বিবাহ করে। এটা পুরুষের স্বভাব। পুরুষ যারা, তারা নারীকে 4টি জিনিস দেখে বিবাহ করে। লি জামালিহা, নারীর সৌন্দর্যতা দেখে, দেখা ভালো। লি হাসাবেহা, নারীর বংশ দেখে, দেখা ভালো। লি মালিহা, নারীর সম্পদ আছে কিনা এটা দেখে, দেখা ভালো। অলি দিনিহা, যারা বিচক্ষণ পুরুষ, ইমানদার পুরুষ, তারা দেখে দিনদার কিনা। ফাসফাবে জাতির দিন, পুরুষ দেখে 4টি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিলাম একটিকে, সেটা হলো নারীর দিনদারিতা। বলতো যুবক, নারীর কি দেখে বিবাহ করতে হবে? দিনদারিতা। নারী পর্দা করে কিনা। তুমি যাকে বিবাহ করছো সে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, পর্দা করে কিনা। আল্লাহর নবী একথা বলেছেন যে নারীকে বিবাহ করো, তার খালা, তার মা, তার ফুফু, তার বাপ, এদের স্বভাব দেখেও তাদেরকে বিবাহ করো। মেয়ের মা, খালা, ফুফু যদি ভালো হয়, ওই মেয়েটাও ভালো হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কে বলছেন এই কথা? তুমি যাকে বিবাহ করবে, যেই মেয়েকে, তার মায়ের বিষয়ে খবর নিতে হবে, মায়ের চরিত্র কেমন। মা যদি লুচ্চা হয় তাহলে গাছের ফলও হবে লুচ্চা, এই কথাই ঠিক। কথা বুঝুনি মনে হয় তুমি? বাপ যদি সিগারেট খায় তাহলে বেটা তার চেয়ে বড়টা খাবে, ইয়াবা খাবে। বাপই যদি চালায় তাহলে আমার সমস্যা কি? ওই জন্য বাপকে দেখতে হবে। এ কথা আল্লাহর নবী হাদিসের বাপ এভাবেই বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে ইসলামের স্বভাব নিয়ে। ফাবাউ হাবদানিহি আও নাসরানিহি আও মাজসানিহি, প্রত্যেকটা সন্তান পরিবারে জন্মগ্রহণ করে ইসলামী স্বভাব নিয়ে, কিন্তু পিতামাতা ছেলে মেয়েকে বেনামাজি বানায়, পিতামাতা ছেলে মেয়েকে লুচ্চা বানায়, পিতামাতা ছেলে মেয়েকে পথভ্রষ্ট করে তোলে। মা যদি লুচ্চামি করে, বেটি কি মারিয়ামের মতো হবে? জি না, অসম্ভব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। ছেলে মেয়েকে ভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে, তার পরিবার তাকে ভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে। এই জন্য যারা অভিভাবক আছেন, আপনি সতর্ক হন, ছেলে মেয়ের ব্যাপারে সতর্ক হন, তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেন।